হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের রেসিপি পনিরের স্যান্ডউইচ। তো কিভাবে পনির আর টক দই দিয়ে দারুণ স্বাদের স্যান্ডউইচ বানানো হয় আমি আপনাদের শেয়ার করতে চলেছি। আমি এখানে ব্রেড নিয়েছি, এখানে কিছুটা বড় সাইজের ব্রেড নিয়েছি, আবারও কিছুটা ছোট সাইজের ব্রেড আমি নিয়ে নেব। তো সাইডের ব্রাউন অংশটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আর আমি এখানে কিছুটা পনির নিয়েছি, আর এগুলোকে আমি এইভাবে কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বড় সাইজ করব না, মোটামুটিভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপরে এটাকে পনিরটাকে আমি ম্যারিনেট করব। তো পনিরটা কিন্তু টাটকা হওয়া চাই, দারুণ খেতে লাগবে। আর তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো বাটার আর ক্যাপসিকাম কুচানো, আর দিয়ে দেবো টমেটো কুচানো। আর টমেটোটাকে কি করব, টমেটোর মাঝখান থেকে বিচিটা বের করে দেব আর কিউব করে কেটে নেব। আর ধনিয়া পাতা কুচানো দিয়ে দেব, গ্রেট করা গাজর আর টমেটো সস আর পেঁয়াজ। এটাকে ভালো করে আমি মাখাবো। আর সবশেষে দিয়ে দেবো টক দই। এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি। এখানে 2 কাপ মতো টক দইকে আমি আগের থেকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। কেন বলুন তো, এটা থেকে জল ছেড়ে গেলে আর স্যান্ডউইচটা ভালো লাগে না, নরম হয়ে যায় আর ভালোভাবে হবে না তৈরি। তো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে কি করব, গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দেবো। তাতে পরিমাণ মতো বাটার দিয়ে আমি ব্রেডগুলোকে উলট পালট করে ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এইভাবে দারুণ স্বাদের দারুণ একটা স্যান্ডউইচ রেসিপি আপনাদের শেয়ার করলাম। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা ছোট সাইজের ব্রেড নিয়েছি আর কিছুটা বড় সাইজের ব্রেড আমার কাছে ছিল। তো আমি এখানে বড় সাইজের ব্রেডটা আমি এইভাবে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। আর ছোট সাইজের ব্রেডটা আমি এইভাবে সাইড থেকে ব্রাউন অংশটা বের করে দিয়েছি। আর এটাকে ত্রিভুজ আকারে করলে কি হবে, অনেকটা ছোট হয়ে যাবে, তাই এটাকে আর কাটলাম না। এখানে বড় সাইজের ব্রেডটা কেটে নিয়েছি। আর ম্যারিনেট করে রাখা পনির আর টক দই ভেজিটেবলসটা এইভাবে ভিতরে দিয়ে আমি একটা ব্রেডের উপরে দিয়ে আর উপরে ব্রেডটা দিয়ে আমি ক্লোজ করে দেব। আর গ্যাসের ওভেনে ওই তাওয়াটা বসিয়ে দেব আর ওইখানে উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবো, কারণ ভেতর থেকে এটা গরম হয়ে যাবে আর বাটারটাও নরম হয়ে যাবে, পনিরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। খেতে তো দারুণ লাগবে। দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই কিন্তু রেসিপিটা বানাবে। আজকের মতো এই পর্যন্ত।